আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স রুল 1 এতে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দুইটা রুলস পড়বো যা খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইট ইজ হাই টাইম, আর হচ্ছে ইট ইজ টাইম। রিমেম্বার, ইট ইজ হাই টাইম থাকলে আমাদের একটা সাবজেক্ট দেওয়ার পরে ভার্বের টু দিতে হবে। বাট যদি ইট ইজ টাইম থাকে, অর্থাৎ হাই মিসিং, হাই থাকছে না, তাহলে দিতে হবে টু প্লাস ভার্ব। এই জায়গাটা যাতে কনফিউশন না হয়, আমাদের প্রায় স্টুডেন্টসগুলো এই দুই জায়গায় কনফিউজড করে, মানে কনফিউশন হয়ে যায় এবং দে গেট অ্যাকচুয়ালি কনফিউজড। যাই হোক, আমরা শুরু করি। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ইট ইজ হাই টাইম। অর্থাৎ বোঝাচ্ছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখনই সময়, অর্থাৎ সময়টা আগেই হয়ে গিয়েছে, এরকম অর্থে বোঝাচ্ছে। তো ইট ইজ হাই টাইম বাংলাদেশ বিকেম বাংলাদেশ বিকেম ডেভেলপড কান্ট্রি। খেয়াল করো, এখানে আমরা লিখছি হচ্ছে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ এটা উন্নয়নশীল দেশ, বাট এটা অনেক আগেই বাংলাদেশের একটা ডেভেলপড কান্ট্রি হওয়ার কথা ছিল বা হওয়া উচিত ছিল। সো এই হাই টাইম বলতে সামথিং দ্যাট ওয়াজ ডান ইন দ্য পাস্ট ভেরি আর্লি, এখনও হয়নি, এই অর্থে বোঝাচ্ছে এখানে। অর্থাৎ হাই টাইম থাকলে আমরা সাবজেক্টের সব ভার্বের টু দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই অ্যান্সার আমাদের প্রশ্নের সাথে কানেক্টেড থাকতে হবে। পরেরটা আসি, ইট ইজ 11 PM, ইট ইজ হাই টাইম ইউ। এর মানে বোঝাচ্ছে অলরেডি 11টা বেজেছে, অর্থাৎ তোমার আগেই ঘুমোতে যাওয়া উচিত ছিল। তাহলে ইট ইজ হাই টাইম ইউ ওয়েন টু বেড, এর মানে হচ্ছে তোমাকে ঘুমোতে যাওয়া দরকার ছিল। ওই সব ইট ইজ হাই টাইম ইউ ওয়েন টু বেড। ইউ ওয়েন্ট এখানে সাবজেক্ট প্লাস ভার্বের টু, অর্থাৎ হাই আছে বলেই আমরা সাবজেক্ট প্লাস ভার্বের টু দিলাম। এক্সারসাইজ 2তে দেখো, এখানে কোনো হাই নেই, মানে হাই টাইম নেই, তাহলে আমরা টু প্লাস ভার্ব দিয়ে আনসার করবো। অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমরা লিখতে পারি ইট ইজ টাইম টু স্টে অ্যাট হোম, অর্থাৎ বাসায় থাকাই মঙ্গল যেহেতু বৃষ্টি হচ্ছে। পরেরটা যেটা হচ্ছে আওয়ার এক্সাম ইজ এনসুইং, এর মানে হচ্ছে আমাদের পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে। ইট ইজ টাইম টু স্টাডি রেগুলারলি। যদি আমরা এক জিনিস ভুল করি, সেটা হচ্ছে আমরা পরীক্ষার আগেই রেগুলারলি পড়াশোনা করি, বাট রেগুলারলি পড়াশোনা আসলে প্রতিদিন করা উচিত। তো যাই হোক, আওয়ার এক্সাম ইজ এনসুইং, ইট ইজ টাইম টু স্টাডি রেগুলারলি। এখানে আমরা ভার্বের টু দেইনি, বিকজ এখানে হাই টাইম নেই। তার মানে হাই থাকলে বা হাই টাইম থাকলে আমরা ভার্বের টু দিব, অন্যদিকে যদি শুধু টাইম থাকে, এক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব দিয়ে আনসার করবো।